সুস্বাগত আমার সুপ্রিয় বন্ধুরা। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, প্রত্যেকে সম্মান করছেন, তাতেই সম্মান পাবেন। অনেকদিন পর আসছি, কি করব বন্ধুরা, আপনাদের চাপে। এত কাজের চাপ, 5 মাসের ওয়েটিং লিস্ট চলছে এখন। 5 মাস, মানে 5 মাস আগে যারা বুকিং করেছিল তারা এখন চান্স পাচ্ছে। এনিওয়ে, আপনারা অনেকেই ভাববেন, ভাববেন হিংসায় যারা সত্যিকারের আমার প্রিয় বন্ধুরা আছেন, বিগত আজকের প্রায় 2 বছর ধরে আমার সঙ্গে হাত মিলিয়ে আছেন, তারা অত্যন্ত ভালো মানুষ। আর যারা আমার কোনো রকম ভাবে কোনো কোনো সময় নিন্দনীয় প্রশংসা করেন, তারা তো বুঝতেই পাচ্ছেন কেমন মানুষ। হিংসে জলে, আর কিছু না। আজকে একটা আপনাদের কাছে একটি দুর্দান্ত মানের, মানে কি বলবো, সুরসাগরের মায়াজালে ভেসে যাবেন সাউন্ড শুনলে। এই অ্যাম্পলিফায়ার যে আমি কত অর্ডার পাচ্ছি আপনাদের আশীর্বাদে, যারা আমার ছোট তাদের বাবা মার আশীর্বাদে, যারা আমার বড় তাদের আশীর্বাদে, যে কত অ্যাম্পলিফায়ারের অর্ডার পাচ্ছি আমি দিতে পারছি না। 3 থেকে 4 মাস, এমনকি পুজোর পরে পর্যন্ত অর্ডার চলছে। মানে পুজো আসতে এখন অনেক দেরি। তাই এই হলো সেই বিখ্যাত আমাদের অ্যাম্পলিফায়ার। এইবারে এক একটা জিনিস সরিয়ে আপনাদের দেখাই। এইখানে পাওয়ার সুইচ লাগবে, এমনি অর্ডিনারি পাওয়ার সুইচ লাগাবেন না, এই টাইপের পাওয়ার সুইচ লাগবে। এইখান দিয়ে ফিটিংস হবে। এই ভলিউম নবগুলো একটু উঠে আসবে, এইগুলো ভেতরে পটেন্সিও পট লাগানো নেই বলেই একটু ঢুকে আছে। তো সেক্ষেত্রে ডায়ালটা কি অসাধারণ সুন্দর, দেখতেই পাচ্ছেন। তার ভেতরে দিয়ে যখন ওই এলইডি গ্রাফ ডিসপ্লে জ্বলবে, ধরুন এই লাইটটা এরম ভাবে বসে যাবে। এখন সম্পূর্ণ ফিটিংস মানে ফিটিংস হয়ে গেলে যেভাবে হয় সেগুলো দেখানো সম্ভব না, তাও দেখাবার চেষ্টা করছি আমি। এই যে এইগুলো তো দেখেছেন আমার ভিডিওতে, এই লাইটটা আরো সামনে আসলে আপনার অনেক বেশি ব্রাইটনেস থাকবে আর কি। মানে আমি আর খুলে দেখাচ্ছি। এই যে ব্রাইটনেস হবে, এই যে। ঠিক আছে বন্ধুরা, এইসব তো অক্সিলারি সোনা গয়না, ইমিটেশন, এগুলোর কথা বাদই দিলাম। ডায়ালটা দেখতে পেলেন। এবারে আপনার সবচেয়ে বড় জিনিস, যেটার দিকে ধ্যান দিতে হবে, সবই বড় জিনিস এখানে, কিন্তু যেটার দিকে আপনাকে সবচেয়ে বেশি মানে মন দিয়ে ভালো জায়গায় তৈরি করতে হবে, নিজে বানাতে জানলে নিজে বানিয়ে নেবেন, এরকম একটি ট্রান্সফরমার আমি এখানে ব্যবহার করছি। 35 অ্যাম্পিয়ার, আর প্লাস একটা করেছি হচ্ছে 10 0 10 2 অ্যাম্পিয়ার। আর কিছু দরকার নেই আমার। ও 10 0 10 থেকেই ডেভেলপ হয়ে যাবে ভোল্টেজ, ওখান থেকেই ফ্যানে দিতে পারবেন 12 ভোল্ট। ওখান থেকেই এখানে যে আপনাদের ডিকোডার বোর্ডটি থাকবে, MP3 মডিউল, সেটা থাকবে হোয়াইট কালারের পেছন দিয়ে। এর আগে আমাদের ভিডিওতে দেখেছেন, এবং সেট অনেক তৈরি হতে। এইটা একটু অন্যরকম ভাবে করছি। আর ভলিউম কন্ট্রোল পিসিবি এইভাবে আমাদের যেরকম করছি, দেখুন এই যে ডিজি সফটওয়্যার পিসিবি, এইভাবে ভলিউম কন্ট্রোল লাগাবেন। এই যে এই ভলিউম কন্ট্রোল, এটা টোটাল টোন কন্ট্রোল, ডিজি সফটওয়্যার টোন কন্ট্রোল। এটা এইখানে, এখান থেকে এই সাপ্লাই থেকে, মেন সাপ্লাই থেকেই আমি নিচ্ছি। এই মেন সাপ্লাই থেকেই এখানে সাপ্লাই চলে আসবে। এই জায়গাটা থেকে এখানে স্টেপ ডাউন হয়ে ফিল্টার হয়ে এই আইসিতে চলে আসলো টোন কন্ট্রোলে। আর এখানে আসলো আরো 4টে ডায়োড লাগাতে বাকি আছে, আরো দেখুন আরো কিছু জিনিস বাকি আছে, ওয়াশ হতে বাকি আছে। পিসিবি FR4, ওই এত গেজের উমুক গেজ, এত উমুক আমরা বলি না। FR4, FR2, এটা হচ্ছে FR4 অত্যন্ত, এবং ব্লু ফিনিশিং, ব্লু মাস্কিং। তো সেক্ষেত্রে এইখানে যে 7805 লাগানো হয়েছে, এখানে একটা জেনার ডায়োডও লাগানো হবে, দেখতেই পাচ্ছেন। একটা 2.2 ohms 1 ওয়াট রেজিস্ট্যান্স দিয়ে মেন এই সাপ্লাইটা তৈরি হবে ওই 10 0 10 থেকে। সেইটা আপনার প্রায় তৈরি হয়ে যাবে 14-15 ভোল্ট। সেইটা আবার একটু লোডে কমবেও। তো সেক্ষেত্রে এটা ফ্যান লেখা আছে, ফ্যানে দিয়ে দেবেন।
আর এখানে হচ্ছে একটা 2.2 ohms রেজিস্ট্যান্স দিয়ে আর একটা 5.1 ভোল্ট জেনার ডায়োড দিয়ে সেটা কিনা আপনার ব্লুটুথ মডিউলে যাবে। ঠিক আছে বন্ধুরা, আর এখানের এই ফিনিশিং দেখছেন, এখানে কোন রকম যে কোনো ক্যাবিনেটে আপনারা লাগাতে পারবেন। জ্যাক সিস্টেম, জ্যাক, এটা হচ্ছে আপনার বেস টেবিল ভলিউম এখানে দিয়ে চলে আসলো। এই পট যদি না লাগাতে চান, এর থেকে, এটা এলকন লাগানো আছে, এর থেকে আরো ভালো পট আছে, সেটা দেখুন। সেটা হচ্ছে কাস্টমারের বাজেট অনুযায়ী, কাস্টমার যদি একটু বাজেট বাড়ায় অনেক ভালো জিনিস তৈরি হতে পারে। আর আমাদের অ্যাম্পলিফায়ার বাজার থেকে একটু দাম বেশি কেন, তার কারণ হচ্ছে প্রচন্ড কোয়ালিটি মেনটেন হয় আর সব কিছু ভালো পার্টস ব্যবহার করা হয়। এই ধরনের পট ব্যবহার করতে পারেন, এটা না, এটা হলে বেস্ট মানে কোয়ালিটি, কিন্তু একটু দাম বেশি পড়বে। তা না হলে এটাও ব্যবহার করতে পারেন। আমি আর এক ধরনের কোয়ালিটি দেখাচ্ছি, দেখুন বন্ধুরা, এই ধরনের শেষ হয়ে এসছে। এবার আমি ভেরি রিসেন্ট বাইরে যাচ্ছি, সব মাল আবার চলে আসবে। এই ধরনের খুব ভালো, মানে আমি তো মানে যেটা আপনাদের গ্রিন দেখালাম, মানে গ্রিন যদি 10-এর মধ্যে 9.5 পায়, এ কিন্তু 9 পাবে। আর এলকনের যেটা, ও কিন্তু 6 পাবে। 10-এর মধ্যে এ পাবে 6, এ পাবে 9.5, এ পাবে 9। পরিষ্কার বুঝিয়ে দিলাম। এরপরে সব কানেক্টর যখন বলছি, কানেক্টর সম্পর্কে বলে দিই। স্পিকার কানেক্টর এই টাইপের ব্যবহার করবেন। দেখছেন কি অপূর্ব টাইপের গোল্ড প্লেটেড স্পিকার কানেক্টর, যেটা কিনা আপনারা 400-500 ওয়াটের অ্যাম্পলিফায়ারেও ব্যবহার করতে পারবেন। এটা তো 100+100 হচ্ছে, 200+। আমার এই বোর্ডে 100+100 একই ড্রাইভারে একটু ট্রানজিস্টার এদিক সেদিক করতে হবে। এদিক সেদিক মানে এখানে কোনো পজিশন, কোনো রেজিস্ট্যান্স চেঞ্জ করতে হবে না, খালি ট্রানজিস্টারের নাম্বার চেঞ্জ করতে হবে। 200+200, 300+300, 400+400, 500+500 তৈরি করতে পারবেন আরামসে। তো সেক্ষেত্রে এটা 100+100 ওই আপনাদের প্রচলিত নর্মাল ট্রানজিস্টার, যেটা বাজারে খুব প্রচলিত, দেখতেই পাচ্ছেন 52001943 বিজেটি ট্রানজিস্টার, নট মসফেট। এখনো ট্রানজিস্টার গুলো ঝালাই করা হয়নি। ফয়েল গুলো দেখুন কত মোটা ফয়েল এসে, যেখানে যেখানে পাওয়ার সাপ্লাই হচ্ছে, যেখানে যেখানে পাওয়ার সাপ্লাই হচ্ছে, দেখুন ফয়েল গুলো খালি দেখুন, অত্যন্ত ভালো কোয়ালিটি। এবং হিটসিংটাও অত্যন্ত ভালো। কিন্তু আপনারা যদি এটা 30-0-30 দিয়ে চালাতে চান, 24-0-24-এও চালাতে পারবেন। এই 30-0-30 5 অ্যাম্পিয়ারে যদি চালাতে চান, তাহলে আমার মতে ভেতরে এইভাবে লাগানোই ভালো। আচ্ছা, সেটা কিভাবে লাগাবেন সেটাও আমি দেখাচ্ছি, আসছি। বাবা, এটা বেশ ভারী। এইটুকু দেখতে কি হলে কি হবে? ফ্যান সাধারণত এটা মানে খুব ভালো না, খুব খারাপ না, এটা লাগাতে পারেন। এটা আমার হাতের কাছে ছিল, নাহলে এর থেকে ভালো ফ্যানও আছে। এটা যে খুব ভালো আবার খুব খারাপও না, মানে 10-এর মধ্যে 8 পাবে। একদম ব্ল্যাঙ্ক এমটি ক্যাবিনেট। ট্রান্সফর্মারটা কি করবেন, এই দেখুন এইখানে লাগাবেন। অত্যন্ত ভালো মানের ফুল কপার ট্রান্সফর্মার। এইরকম ওপরে একটা প্লেট জাতীয় থাকবে সেটা, আর নিচে রাবার থাকবে। রাবার না পেলে যারা ওই টিউবের মানে আপনার টায়ার রিপেয়ার করে, তাদের দোকানে গিয়ে এরকম গোল করে একটা টিউব কেটে নিয়ে আসতে পারেন, তাতে হলেই চলবে। এই ঠিক এই আপনার সার্কেলে হবে। এইভাবে লাগলো, দেখানো যাচ্ছে। তো এবারে কি হলো, অ্যাম্পলিফায়ারটা আমরা ক্লাম তৈরি করি এখান থেকে পুরো অ্যালুমিনিয়াম দিয়ে, সেটা আমার হাতের কাছে নিয়ে দেখাতে পারছি না। এইভাবে লাগালেন অ্যাম্পলিফায়ারটা, বা এইভাবেও লাগাতে পারেন। তবে যা হিটসিঙ্ক আছে, যদি আপনারা 24-0-24 ইউজ করেন, তাহলে এরকম মানে উল্টে লাগাবার কোনো দরকার নেই, এভাবেই লাগাবেন। তারপর তো ফ্যান আছে, এই লাগালেন, নিচে গ্রোমেট দিয়ে একটু উঁচু থাকবে, প্রায় 1/2 ইঞ্চি থেকে একটু কম, 10 মিলিমিটার 15 মিলিমিটার অব্দি করতে পারেন। আচ্ছা, ফ্যানটা সাধারণত আমি হাওয়াটা দেই, বাইরে থেকে হাওয়া নিয়ে হাওয়াটা দেই, এইভাবে লাগবে।
এই লাগলো। এবারে আসছি টোন কন্ট্রোল। টোন কন্ট্রোলটা জাস্ট দেখুন একদম মাপের করা। ট্রান্সফর্মারটা একটু সরিয়ে নিতে পারেন না, ট্রান্সফর্মারটা একটু সরিয়ে ফ্যানের যতটা পারবেন কাছাকাছি এটাকে রাখার চেষ্টা করবেন। ফ্যানটা অ্যাকচুয়ালি লাগবে এই জায়গায়, হ্যাঁ ঠিক আছে। আর এখানে ইআই ট্রান্সফর্মার হলে একটু সুবিধা হতো, জায়গাটা একটু বেশি পেতেন। টোন কন্ট্রোল ডিজি সফটের তৈরি, দুর্দান্ত মানের টোন কন্ট্রোল এই বসে গেল। গিয়ে এবারে পট আপনারা এখানে বেস টেবিল সবই লেখা আছে, সেই অনুযায়ী আপনারা পট এখানে ইনস্টল করবেন। একটা বেস হলো, টেবিল হলো, মেন ভলিউম হয়ে গেল এরকম। তারপরে তো আপনারা ব্যালেন্স কানেকশন নিশ্চয়ই জানেন, যারা যারা ব্যালেন্স কানেকশন জানে না আমাকে বলবেন, আমি ড্র করে নেক্সট সার্কিটে দেখিয়ে দেবো। ভিউ মিটার কানেকশন, ভিউ মিটার যে কানেকশনটা এটা হচ্ছে আপনারা প্রি অ্যাম্পলিফায়ারের আউটপুট থেকে নেবেন। এই গেল একটা দুর্দান্ত মানের অ্যাম্পলিফায়ার। কি টাইপের পার্টস ইউজ করছি দেখতেই পাচ্ছেন। টোটাল মানে এই ধরনের রেজিস্ট্যান্স অনেক কম দামে পাওয়া যায়। মানে আমি একটা উদাহরণ বলছি, একটা ধরুন 4 টাকা 5 টাকায় পাওয়া যায়, একটা 10-12 টাকায় পাওয়া যায়, মানে একদম ডবল দাম। যে ট্রানজিস্টার গুলো ইউজ করা হচ্ছে, কিছু সিডিআইএল এর আছে আর কিছু ফিলিপসের আছে কিংবা সিডিআইএল এর আছে। কোনো চাইনিজ, এই দেখুন এইটা দেখানো যাচ্ছে কিনা, দেখুন ফিলিপসের আছে, এটা দেখুন এই যে ফিলিপসের। কোনো চাইনিজ এই যে ট্রানজিস্টার গুলো প্রচুর চাইনিজ ছেয়ে গেছে, কিংবা ফেয়ার চাইল্ডের ব্যবহার করবেন। মার্কেটে আপনাকে ঘুরতে হবে, শুধু ওই কলকাতা মার্কেট দেখলে বা আপনার বাড়ির কাছে কাছাকাছি যেসব মার্কেট আছে ওই লোকাল মার্কেটে পাবেন না দাদা। কারণ কি, ম্যাক্সিমাম লোকের অভ্যেসই হচ্ছে গিয়ে বলবে কম দামেরটা দাও, কমাটা দাও। এই কমা এখানে ডিজি সফটে চলে না, ডিজি সফট সব সময় বলে বেশিটা ভালোটা দাও। আর না হলে আপনারা এইটা পিওর মসফেট দিয়ে করতে পারেন একদম। এই 4টে মসফেট আছে, 240 আর একটা হচ্ছে 940, দুটো হচ্ছে একটা পি সিরিজ একটা এন সিরিজ। আর এখানে ড্রাইভারটা সেইভাবেই তৈরি করা হয়েছে, অনেক বেশি ট্রানজিস্টার আছে ড্রাইভারে, কারণ গেট সোর্স ড্রেন আমাকে তো ঠিকভাবে দেখে সেইভাবেই হচ্ছে আপনার ড্রাইভার করতে হবে। আর এরও পিসিবির কোয়ালিটি অত্যন্ত ভালো, কিন্তু এটা গ্রিন মাস্কিং আর বেস ট্রিবিল ইনবিল্ড করা আছে। যদি কারোর এই বেস টেবিল আপনার একটা ফিলিপসের দুর্দান্ত চিপ দিয়ে বেস টেবিলটা করা আছে, আর যদি বেস টেবিল আপনাদের কারোর আইসিটা প্রোডাকশন কম আছে হয়তো নাও পেতে পারেন, তখন আমাদের এই বেস টেবিল কিন্তু এতে ম্যাচিং, এই বেস টেবিল কিন্তু এতে লাগাতে পারেন। অর্থাৎ আপনাকে বানাতে হবে উইথ স্পিকার প্রোটেকশন, দুটো রিলে দেখতে পাচ্ছেন, আপনাকে বানাতে হবে শুধু এইটুকু, এই সাইডটা, মানে এখানে পাওয়ার সাপ্লাই হয়ে গেল ইনবিল্ড। এখানে একটু আগের ডিজাইন, এখানে 4টে ডায়োড দিয়ে সেপারেট, 4টে ডায়োড দিয়ে ব্রিজ করে করা হয়েছিল। কিন্তু এখনকার কিটে আমরা করছি কি, একটা ডায়োড সিঙ্গেল ব্রিজ ডায়োড দেখতেই পাচ্ছেন, সিঙ্গেল ব্রিজ ডায়োড দিয়ে করা হচ্ছে এবং ফিউজ প্রোটেকশনও আছে। নেগেটিভ পাওয়ার সাপ্লাই পজিটিভ পাওয়ার সাপ্লাইতে ফিউজ প্রোটেকশন আছে, অবশ্যই এতেও তো অবশ্যই আছে, এতেও ফিউজ প্রোটেকশন আছে। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে ফিউজ 1 2, এদিকেও আছে ফিউজ। তো এখানে আপনারা যারা কাজ জানেন অনায়াসে এখানে আপনারা ওই কমপ্লিট একটা ব্রিজ রেকটিফায়ার ডায়োড অবশ্যই লাগাতে পারেন। আর কন্ডেন্সার তো দেখতেই পাচ্ছেন, কন্ডেন্সার ওয়াট অনুযায়ী কত এমএফডি হবে। সাধারণত যদি আপনারা এটা 120 প্লাস 120, আমি ধরলাম 100 সেখানে আপনারা 4700 থেকে 6800 অব্দি ব্যবহার করতে পারেন 50 ভোল্ট। পাওয়ার সাপ্লাই হবে 3030 বা 24-0-24, 28-0-28, মানে 24 থেকে 30-এর ভেতরে থাকলেই ভালো হয়। আর মিনিমাম হচ্ছে আপনার 4 অ্যাম্পিয়ার থেকে 5 অ্যাম্পিয়ার। তো এই গেল আমার কাছে 79 বোর্ড আছে, অনেক আছে। এইটা একটা এর আগেও দেখিয়েছিলাম 79 স্টিরিও, কিন্তু এইটা হচ্ছে আমরা এমন বোর্ড বানিয়েছি, এটা কাটা আছে, এরকম 5টা চ্যানেল একসঙ্গে করা যাবে, 6টা চ্যানেল একসঙ্গে, অর্থাৎ 5.1 বা আপনার 5.2 বা 6.1 ইত্যাদি অ্যাম্পলিফায়ার বানাতে পারেন। ভেরি রিসেন্ট আসতে চলেছে LM3886,
একটি মানে সম্পূর্ণ মানে অ্যাম্প্লিফায়ার আইসি, যেটা কিনা সাকসেস বলে, খুব সাকসেস আইসি। এবং আইসিটি মাঝখানে আসা বন্ধ হয়ে গেছিল, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং বন্ধ ছিল, আবার আসা আরম্ভ হয়েছে। অরিজিনালও আসছে, ফেকও আসছে, তবে আমার কাছে ভেরি রিসেন্ট অরিজিনাল আইসি আসছে। এর থেকে আইসিটির দাম অনেক বেশি, কিন্তু ওয়াটেজ কম। এটা যেমন 100+79 4, আমরা 100+100 ধরে রাখি, কিন্তু ওটা 100+100 না, ওটা আমি মেপে দেখেছি খুব বেশি হলে 60+60, কিন্তু অসাধারণ সাউন্ড কোয়ালিটি। এটাও খুব ভালো, মানে এ যদি 10-এর মধ্যে 9.5 পায়, ও 10-এর মধ্যে ওই 9.5, মানে কেউ কাউকে একে ও লুকিয়ে ওকে মানে সামনে নিয়ে এসো, মানে এর ইকুইভ্যালেন্ট ও হতে পারে, ওর ইকুইভ্যালেন্ট এ হতে পারে, দুটোই ভালো আইসি। তবে একটু যেন ভালো ওই আপনার LM3886, তবে সেই পার্থক্য বার করা খুবই মুশকিল। তবে আমি মেন জায়গায় আসছি। তো এই অ্যাম্পলিফায়ার এখানে লেগে গেল, হয়ে গেল আপনার কমপ্লিট অ্যাম্পলিফায়ার। আর আমি আপনাদের অনুরোধ করছি, অনেকেই আমার এই কিট চাইছেন, আমি এখনো ভাবিনি কিট দেবো কিনা। অনেকে পিসিবি চাইছেন, এখনো ভাবিনি পিসিবি দেবো কিনা। রাতের পর রাত পরিশ্রম করে এইসব পিসিবি আর সার্কিট ডিজাইন করা। যারা আমাদের কাছে কমপ্লিট নিচ্ছেন তারা তো অবশ্যই পাচ্ছেন, অলরেডি অনেক চলে গেছে 2025-এর ডিজাইন। তো এখনো পর্যন্ত ভেবে উঠিনি। যখন আমি ভাববো যে হ্যাঁ আমি কিট বাজারে বিক্রি করব বা শুধু পিসিবি বাজারে বিক্রি করব, তখন আপনাদের সামনে আমি নিজেই ভিডিওতে বলবো যে হ্যাঁ আমি এখন বিক্রি করতে চাই। তো এখন আপাতত করছি না, এখন যারা নিচ্ছেন কমপ্লিটই পাবেন উইথ। আর এই ক্যাবিনেট অনেকে চাইছেন, ক্যাবিনেটও পাবেন না, সব কমপ্লিটই পাবেন, ফুল কমপ্লিট। তো আর তো বিশেষ কিছু মনে পড়ছে না আজকে বলার মতো। আবার সামনে কোনো একটা ভিডিও, সুন্দর একটা ভিডিও নিয়ে দেখা হবে। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, দেশ নিয়ে একটু ভাবুন। এই মুহূর্তে যেসব ঘটনা চলছে সে আর আপনারা প্রত্যেকেই জানেন, খুবই নিন্দনীয় ঘটনা। জয় হিন্দ, জয় ভারত।